আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে রাতেও ব্লকেট কর্মসূচি পালন করেছেন এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে দাবি আদায়ে আজ বিকেল ৩টায় গণজমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিউল ইসলাম রবি জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পর আবারও বিক্ষোভে ফেটে পড়েন তারা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দলটিকে নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। শুক্রবার বাদ জুমা এ আন্দোলন গড়ায় গণজমায়েতে। সেখান থেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষণা দেয়া হয় শাহবাগ ব্লকেট কর্মসূচি। আজকে আমাদের দুর্ভাগ্য, যাদের রক্তের সিঁড়ি বেয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, তাদেরকে মাঠে নেমে এই খুনি হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদেরকে মাঠে নামতে হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ যদি চায় যে না আমরা বাংলাদেশে থেকেও ওই দোসরদের এজেন্ডা বাস্তবায়ন করব, সেটি বাংলাদেশের জনগণ আসলে মানবে না। উপদেষ্টারা যদি আওয়ামী লীগকে না নামায়, তাহলে এই উপদেষ্টাকে আমরা যেভাবে ক্ষমতায় বসাইছি সেই ক্ষমতা থেকে আবার টেনে নিচে নামায় নিতে পারবো। এদিকে রাত 11টার দিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে দলটিকে নিষিদ্ধ করা সহ 3 দাবিতে ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেল 3টায় সেখানে গণজমায়েতেরও ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে, সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 3 দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।